আমফান এবং সরকারি ত্রাণের বিপুল পরিমাণ সামগ্রী চুরির অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির দাদা। শনিবার সন্দেশখালী থানার পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন খুলনা অঞ্চল সভাপতির দাদা দেবজ্যোতি সান্যাল এবং তার সহযোগী ভোলা সর্দার। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সন্দেশখালী ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটগাছা হাই স্কুলের হস্টেল থেকে অভিযান চালায় পুলিশ। আর সেখানে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আমফানের সামগ্রী, আমফানের ত্রিপল এবং অন্যান্য সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। সাধারণ মানুষের জন্য আসা এই সরকারি সাহায্য কেন স্কুলের হস্টেলে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার গুরুত্ব বুঝে সন্দেশখালী থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, আর কি কি অভিযোগ রয়েছে এবং কোন কোন সরকারি সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল? দেখো, একেবারে ব্যবসা বলা যেতে পারে। এই যে অর্থাৎ একদম অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালের ভাই দেবজ্যোতি সান্যাল এবং তাদের নামে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দেখো, এলাকার এবং বিভিন্ন কার্যকলাপ অর্থাৎ এবং কাটমানি থেকে বিভিন্ন রকমের যে অসহযোগ এবং অসহযোগমূলক কাজ এবং মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটাই কিন্তু জানা গেছে। দেখো, এলাকার মানুষ সকাল থেকে কিন্তু একেবারে যে হাটগাছা চেঁচিয়ে স্কুল যে হোস্টেল রয়েছে সেই হোস্টেল থেকে কিন্তু ত্রাণের যে সামগ্রী কিন্তু উদ্ধার করা হয়, সেই উদ্ধার কে কেন্দ্র করে একেবারে গোটা এলাকায় কিন্তু একেবারে বলা যেতে পারে উত্তেজনা রয়েছে। এবং হাটগাছা এলাকার একেবারে পাশাপাশি বলা যেতে পারে এই যে সত্যজ্যোতি সান্যাল যে খুলনা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং তার বৌদি কিন্তু এই খুলনা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে রিঙ্কু সান্যাল। দেখো, তাদের নামে কিন্তু একাধিক দুর্নীতি এবং অভিযোগ কিন্তু তারা তাদের যে বাড়ির সামনে কিন্তু এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পাশাপাশি কিন্তু তাদের গ্রেপ্তারের দাবিতে একেবারে গোটা এলাকা বলা যেতে পারে গর্জে উঠেছে এবং সাধারণ মানুষ তাদের যে মূল দাবি রয়েছে এই যে অর্থাৎ অঞ্চল সভাপতি এবং প্রধান এবং তাদের প্রভাব খাটিয়ে কিন্তু এলাকায় বিভিন্ন কার্যকলাপে অর্থাৎ কাটমানি থেকে জব কার্ডের একাধিক দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযোগও রয়েছে। এমনই প্রশাসন নজর দিক অর্থাৎ প্রশাসন যেন তাদের গ্রেপ্তার করে এমনই কিন্তু অভিযোগ তুলেছে তারা সাধারণ মানুষ, এমনটাই কিন্তু জানাচ্ছে ব্যবসা। বেশ, ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সাধারণ মানুষের জন্য আসা এই সরকারি সাহায্য কেন স্কুলের হস্টেলে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। তবে ঘটনার গুরুত্ব বুঝে সন্দেশখালী থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। উদ্ধার হওয়ার সামগ্রীর সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে পুলিশ দেবজ্যোতি সান্যাল এবং ভোলা সর্দারকে গ্রেফতার করে। ধৃত দেবজ্যোতি সান্যাল স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা তথা খুলনা অঞ্চলের সভাপতির দাদা হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তবে সরকারি ত্রাণ আত্মসাতের এই চক্রে আর কারা জড়িত রয়েছে এবং এই সামগ্রীগুলি কোথাও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।